পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশটাকে নতুন করে সাধারণ জনগণ দেখতে চেয়েছিল, কিন্তু সেটি কি হয়েছে বা হবে, বা সেটা কি সম্ভব? পাঁচই আগস্টের পর থেকে সাধারণ জনগণের মনের ভিতরে ছিল একটি আনন্দ, উল্লাস, যেখানে সকলেই আশা করেছিল যে এখানে থাকবে না মারামারি, হানাহানি, কাটাকাটি, চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস। কিন্তু এগুলো সাধারণ জনগণ আর দেখতে চায়নি। কিন্তু ৫ই আগস্টের পরের থেকে আবারও নতুন মুখে চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, ভূমি দখল এগুলো শুরু হয়ে গিয়েছে। টিভি নিউজে প্রতিনিয়ত কম বেশি দেখছি। তাহলে নতুন বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে কি লাভ হলো? তারা চেয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ, বর্ণ, দল, মত, ধর্ম, বর্ণ সকলেই ঐক্যবদ্ধভাবে দেশটাকে পরিচালনা করবে, থাকবে না কোনো ভেদাভেদ, মারামারি, হানাহানি, কাটাকাটি। কিন্তু সেটি কি হচ্ছে? গত কালকে 2 সাংবাদিককে পিটিয়েছে জঘন্যতম অবস্থায়। একজনকে এমনভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে যে সাংবাদিকদের মনের ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার মতো। চাঁদাবাজি, দুর্নীতির ভিডিও ফুটেজ লাইভ ভিডিও করার কারণে তাকে জীবন দিতে হয়েছে। তাহলে আরেক সাংবাদিকের ইট দিয়ে মাথা থেতলে দেওয়ার মতো অবস্থা, গা হাত পা গুলো সব বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে, থেতলে গিয়েছে। তাহলে জীবনের ঝুঁকি নিয়ে যেসব সাংবাদিকরা কাজ করছে, সত্যের পক্ষে যারা কাজ করছে, আর অন্যায়ের পক্ষে যেখানে বাস স্ট্যান্ড, টেম্পু, রিক্সা, ভ্যান, বিভিন্ন দোকানপাটের মাধ্যমে যারা চাঁদাবাজি করে, এই চাঁদাবাজদের শক্তির উৎস কোথায়? তাহলে কি এর পিছনে কোনো বড় হাত আছে যে চাঁদাবাজি বন্ধ করা যায় না, টেন্ডারবাজি বন্ধ করা যায় না, ভূমি দখল বন্ধ করা যায় না? এই দখলদারিত্বর রাজনীতি আমরা ৫ই আগস্টের পর থেকে আর দেখতে চাইনি, কিন্তু সেটি হলো না, হচ্ছে না। সামনে কি হবে? সাধারণ জনগণ এখন দেখতে চায় সামনে কোন রাজনৈতিক দলের ভিতরে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি নাই, তাদেরকে সমর্থন করতে। তাই আসুন, দল মত নির্বিশেষে আমরা একটি সোনার বাংলাদেশ গড়ি, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো দুর্নীতি। তাই আসুন, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ি।